হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে আজকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এখন আমের মরশুম, বাজারে খুব সুন্দর সুন্দর আম উঠেছে। আমি এই ম্যাঙ্গো কাস্টার্ডটি করার জন্যে আমি আজকে দেখাবো ম্যাঙ্গো কাস্টার্ড। এই ম্যাঙ্গো কাস্টার্ডটি করার জন্য আমি একটি হিমসাগর আম নিয়েছি। পাকা, সুস্বাদু, সুন্দর গন্ধওয়ালা একটি হিমসাগর আম নিয়েছি। ঠিক আছে, এবার বন্ধুরা কিভাবে বানাচ্ছি, কিভাবে করছি সেটা দেখুন। প্রথমে আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে, অর্থাৎ একটি আমি খোসা ছাড়িয়ে টুকরো করে ছোট ছোট টুকরো করে রেখে দিয়েছি। 3 চামচ কাস্টার্ড পাউডার আমি হাফ বাটি দুধের মধ্যে ভালো করে গুলে নিয়েছি। এখানে কিন্তু আমি কাস্টার্ড পাউডারটি ম্যাঙ্গো ফ্লেভার ইউজ করেছি। আচ্ছা, 1 লিটার দুধকে আমি খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি, দেখেছেন বন্ধুরা। এরপর আমি 1 লিটার দুধের জন্যে 200 গ্রাম চিনি আমি দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে জাল দিচ্ছি, চিনিটা না গলা পর্যন্ত। ঠিক আছে বন্ধুরা, এখানে বলার কথা, আমি ম্যাঙ্গো ফ্লেভার যে কাস্টার্ড পাউডারটি নিয়েছি সেটি কিন্তু ঠান্ডা দুধ দিয়ে গুলে রেখেছি, নাহলে কিন্তু সেটা জমে যাবে। এরপর দেখুন বন্ধুরা, আমি যে ম্যাঙ্গো ফ্লেভার কাস্টার্ড পাউডারটি নিয়েছিলাম, গুলেছিলাম, সেটি কিন্তু আমি দুধের মিশ্রণের সাথে মিশিয়ে দিচ্ছি। ঠিক আছে, কিছুক্ষণ জাল দেওয়ার পরই দেখবেন আস্তে আস্তে এর ঘনত্বটা একটু বেড়ে যাচ্ছে, অর্থাৎ একটু থিকনেসটা বেড়েছে। এবার বন্ধুরা, আমি যে আম কুচিগুলো করে রেখেছি, দেখুন বেশ ভালো মতো ঘন হয়ে গেছে আমার কাস্টার্ড পাউডার দেওয়াতে। এরপর আমি কি করেছি, যে আমের কুচিগুলো করে রেখেছি একটা গ্রাইন্ডারের মধ্যে সেটা নিয়ে 2 চামচ চিনি দিয়ে আমি এটার একটা পেস্ট করে নিয়েছি। আম কুচিগুলোকে পেস্ট করে নিয়েছি। দেখুন 2 চামচ চিনি দিয়েছি, দিয়ে আপনি একটু 2 চামচ দুধও দিতে পারেন। এরপর দেখুন পেস্টটা হয়ে গেছে। আমি এই যে কাস্টার্ডটি করে রেখেছি, কাস্টার্ডটি তো আমার হয়ে গেছিলো, আমি এর মধ্যে এই যে আমের যে পেস্টটা, পাকা আমের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার ম্যাঙ্গো কাস্টার্ড। ঠিক আছে, এরপর আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, কোনো ডিপ ফ্রিজে না, এমনি ফ্রিজে রেখেছি। 4-5 ঘন্টা হয়ে যাওয়ার পর বার করে দেখুন এইভাবে আমি গার্নিশ করেছি, অর্থাৎ ওপর থেকে কাজু, চেরি এবং ছোট ছোট আমের টুকরো দিয়ে এইভাবে আমি গার্নিশ করেছি। বন্ধুরা, আত্মীয় পরিজন আসলে বা গেট টুগেদার হলে কিন্তু এটিও কিন্তু একটি সুন্দর ডেজার্ট আইটেম, আপনারা করে খেতে পারেন বা বন্ধুবান্ধব আসলে পরিবেশন করতে পারেন। ঠিক আছে, দেখেছেন বন্ধুরা কি সুন্দরভাবে আমি ম্যাঙ্গো কাস্টার্ডটি তৈরি করে ফেলেছি। সুতরাং বারবার বলছি, খুব সহজ পদ্ধতিতে আমি সুন্দর সুন্দর আইটেম দেখাচ্ছি। যদি আমার কাজটি পছন্দ হয়, আমার পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ভালো থাকবেন বন্ধু, আবার পরে